বাবা আজকে অনেক দেরি হয়ে গেছে, তুমি ঠিকমতো ওষুধ খেয়ে নিও, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যেও। তুমি যত্ন নিও নিজের। এই নিয়ে আপনার না ছোট ছোট কিছু বিষয় বড় বড় দুর্ঘটনার কারণ। ধন্যবাদ আর সরি। ধন্যবাদ বললেন আবার সরিও বললেন। আপনি যেভাবে আমার ওন্নাটা টান দিয়েছিলেন আমি তো ভয়ই পেয়ে গেছি। হো হো, আপনি ভাবছেন আমি গুন্ডা, আমি ছিনতাইকারী, তাই না? গুন্ডাদের ভয় পান আবার অসাবধানভাবে চলেন, এটা ঠিক? স্যার আপনাকে ডাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি চাকরি করার ইচ্ছা আছে? আপনার কারণে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে, এইভাবে করলে তো আপনি কন্টিনিউ করতে পারবেন না। স্যার আপনি তো জানেনই এই চাকরির উপর নির্ভর করে আমার বাবার চিকিৎসা ও পরিবার। তাই যদি হয় তো অফিসের নিয়ম ভাঙছেন কেন? সরি স্যার, নেক্সট টাইম এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যান। কিরে আইছে? না ভাই এখনো তাইলো না। আইব না? এই 2 দিন কোথায় ছিলেন? কেন? না দেখি না তো তাই। কেন আপনি কি আমার জন্য অপেক্ষা করেন নাকি? দেখেন এসব করে কোনো লাভ নেই, এগুলো প্র্যাকটিস করে জানেন। ভাই বুদ্ধ 2 দিন ধরে অপেক্ষা কইরা ব্র্যান্ডের জুতার তৈরি ক্ষয় করলাম। তোমার জুতার তলে ক্ষয় হইলো আর আমার যে হৃদয় ক্ষয়টা সেটা দেখো না তুমি। চলো। বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল মা। ওই পাড়ার খান সাহেবের ছেলে মাহিম আছে না, ও প্রতিদিন রাস্তায় দাঁড়ায় থাকে, আমার এটা পছন্দ না। ম্যানেজারকে বাসায় আসার জন্য বলিস, ওনার সাথে এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। ঠিক আছে। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল আজকে। কি হয়েছে তোমার, মুড অফ? কে এটা? এটা আমি না। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তোমার ছবি। তুমি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য ছেলের সাথে তুমি দেখো এটা আমি না, এটা AI। তুমি দেখো ভালো মতো। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি এতদিন ধরে আমার সাথে আছো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস না করে তুমি এটা বিশ্বাস করতেছো। বিশ্বাস করো এটা আমি চলো। না। বিশ্বাস করি না। শোনো আমার কথা, যেও না। সমস্যা কি আপনার? আমার পিছু কেন ছাড়ছেন না? দেখুন আমি আপনার পছন্দ করি, আমি আপনার বিয়ে করতে চাই। কিন্তু আমি চাই না, আপনাদের মতো ছেলেদের জন্য আজকে আমার জীবনটা নষ্ট হয়েছে। দেখুন সব মেয়েরা যেমন এক হয় না, তেমনি সব ছেলেরও এক হয় না। আমার বিশ্বাস করুন, আমি আপনার সব বিশ্বাস এবং ভুল যে ধারণা আমি ভেঙে দেবো ইনশাল্লাহ। বিশ্বাস? তাও ছেলেদের? ভাই
আপনার লগে এমনি ব্যবহার করতে পারলো আপনার বাপ দাদার কম আছে বাদ দেন দুনিয়াতে মাইয়ার অভাব নাকি আমি মাহিন খান, ওরা আমার চিনে না। আমি কি করতে পারি তা ওরা জানে না। প্রথম বিয়ার প্রস্তাব পাঠাবো, যদি রাজি না হয় উঠাইলে আমি হ্যাঁ আপনি যেটা করবেন তাহলে তো টেনশন কি আছে, পারবি না? হ্যাঁ অবশ্যই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলে আমার খবর দিয়েছিলেন, একটু আসতে বলছিলেন, আপনাকে যে কারণে ডাকছি, কি কথা? ওই পাড়ার খান সাহেবের ছেলে মাহিম, ও আমার মেয়েকে পছন্দ করে। ও নাকি প্রতিনিয়ত রাস্তায় দাঁড়ায় থাকে। পছন্দ হয়ে থাকলে ছেলে মেয়ে দুজনের মিলাই দেন। ওই পাড়ার ছেলে তো, নামটা ভালো। তাহলে আমার হয়ে আপনি একটু ওদের সাথে কথা বলেন। ঠিক আছে, তাহলে আমি ওদের সাথে কথা বলি, আজকে না আসি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? অভিনের পরিবারের পক্ষ থেকে বলছিলাম। অভিনের সাথে মাহিমের বিয়েটা সেরে ফেলতে চাচ্ছে অভিনীর বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সব সময় রেডি আছি। আমি আমার বাইরে জানাইতাছি। ওকে ওকে। ঠিক আছে, খালি সব শুরু করেন। টিটু মিয়ার কন্যা অভিনীর সাথে খান সাহেবের ছেলে মাহিমের সাথে 10 লক্ষ টাকা দিনমোহর ধার্য করিয়া এই বিয়ে সম্পূর্ণ করা হলো। আপনি কি রাজি? রাজি থাকলে বলেন কবুল। আবার বলেন কবুল। আপনি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমিন। আলহামদুলিল্লাহ।